আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, শত্রুকে শায়েস্তা করার পাওয়ারফুল একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই আমলটি যদি আপনি করতে পারেন, শত্রুর হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আগুন ধরে যাবে, শত্রু শায়েস্তা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শত্রু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আপনি যত সমাজে উন্নয়নমূলক ভালো কাজ করবেন, মানুষকে সাহায্য সহযোগিতা করবেন, ভালোবাসবেন, ভালো ব্যবহার করবেন, ততই আপনার জীবনে শত্রু বেশি হবে। হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমি সমাজে উন্নয়নমূলক কাজ করলে, ভালো কাজ করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে আমার জীবনে শত্রু কেন হবে, তাই না? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত সুন্দর আদর্শের মানুষ পৃথিবীতে কখনোই ছিল না, কাল কিয়ামত পর্যন্ত আসবে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শত্রু সব থেকে বেশি ছিল। এই শত্রু সবসময় নবীজিকে ক্ষতি করার চেষ্টা করত এবং তাকে তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল এই শত্রু। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, সাহায্য কামনা করতেন এবং তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমল করে এই শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে হয়, বাঁচতে হবে। এই আমলটি অত্যন্ত কার্যকরী আমল। শত্রু আপনার কাছের হোক, দূরের হোক, রক্তের হোক বা আত্মীয় স্বজন হোক, যেই হোক, অনেক সময় শত্রু বোঝাও যায় না, বন্ধু রূপে, প্রতিবেশী রূপে, রক্তের সম্পর্ক রূপে আপনার কাছে আসে, একত্রে খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, কিন্তু সে সুযোগ বুঝে আপনার ক্ষতি করে। এই শত্রুকে ঘায়েল করার জন্য কার্যকরী আমল। এই আমল করলে শত্রুর হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়ে যাবে। সে কেমন যেন একটা ছটফট ছটফট করবে, অস্থির অস্থির ভাব হয়ে যাবে। সে যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সে দমন হয়ে যাবে। তাবরানী শরীফের 989 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে দোয়াটি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়া জালজিলহুম। এর অর্থ এভাবে, হে আল্লাহ, হে কিতাব নাজিলকারী, হে কুরআন নাজিলকারী, হে দ্রুত হিসাব গ্রহণকারী, তুমি শত্রুকে পরাভূত করে দাও, শত্রুদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি করে দাও, তাদের হৃদয়ের মাঝে তুমি ত্রাস মেরে দাও, তাদেরকে নাস্তানাবুদ করে দাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাহায্য কামনা করতেন। আপনি এই দোয়াটি শত্রু আপনার কাছে হোক, দূরে হোক, শত্রু আপনার সামনে আসলেই পড়বেন, শত্রু অজান্তে পড়বেন, আপনি সকল সময় পড়বেন। আর যদি সম্ভব না হয়, কাজের ব্যস্ততায় যদি আপনি না পারেন, তবে প্রত্যেক নামাজের পরে অন্তত 11 বার এই দোয়াটি পড়বেন বা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে মোবাইলের সামনে রাখবেন। দেখে দেখে আপনারা আমল করলে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পাওয়ারফুল শত্রু দমনের আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং এই আমলের ফলে আমাদেরকে শত্রুমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমলের নিয়তে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।